হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুবই স্পেশাল ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে লাস্ট ইয়ার মানে 2023 নভেম্বরের ব্লগ। তো লাস্ট ইয়ার আমি আমার দিদির কাছে গেছিলাম দিল্লিতে। সেখানে আমার মা ছিল দিদির কাছে, তো মাকে নিয়ে আসতে কলকাতাতেই আমি গেছিলাম দিল্লিতে। তো এটা হচ্ছে সেই দিল্লি টু কলকাতার যেদিনকে ফিরে আসা সেই দিনের ব্লগ। দিল্লি টার্মিনাল 2 এয়ারপোর্ট এটা। দিল্লি এয়ারপোর্ট কীরকম দেখতে, কিভাবে কি ফাংশন হয়, কিভাবে বোট করতে হয় ফ্লাইটের, এই পুরো প্রসেসটা আমি আজকে এখানে দেখাবো। তো প্রথমে তো আমরা লাগেজ নিয়ে এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢুকে আমাদের টিকিটটা দেখালাম, যে টিকিটটা আমরা কেটেছিলাম দিল্লি টু কলকাতা ইন্ডিগোর ফ্লাইট। সেখান থেকে আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হলো। আর আমাদের চেকড ইন ব্যাগেজটা আমরা সেখানেই ড্রপ করে শুধু হ্যান্ড ব্যাগেজ নিয়ে এখন এগোচ্ছি। তো এই যে এগোচ্ছি, যাচ্ছি হচ্ছে সিকিউর চেকে। তো সিকিউরিটি চেকেতে কি হয়, সিকিউরিটি চেকে আমাদের যে হ্যান্ড ব্যাগেজ আছে সেটার চেক হবে, প্লাস আমাদের চেক হবে যে আমরা এমন কিছু ক্যারি করছি কিনা নিজেদের সাথে, যেরকম কোনো এক্সপ্লোসিভস বা লিকুইড কিছু যেটা স্পিল করতে পারে, নানান রকম অসুবিধাজনক জিনিসপত্র বা যেগুলো প্রহিবিটেড এয়ারপোর্টে বা ফ্লাইটে, সেই জিনিসের চেক হবে। তো সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে ঢুকে একটা জায়গায় বসলাম। অ্যাকচুয়ালি যে গেট নাম্বারটা আমাদেরকে বোর্ডিং পাসে মেনশন করে দিয়েছে সেই গেটের সামনেই আমরা বসলাম, যাতে আমাদের যখন ফ্লাইট টেক অফের টাইম হবে তার আগে আমরা ফ্লাইট অবধি পৌঁছতে পারি। তো আমাদের যে গেট নাম্বার ছিল আমরা সেই গেটের দিকে গিয়ে বসলাম। এরপরে আমি মাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে পুরো এই টার্মিনাল টু এয়ারপোর্টটা ঘুরে দেখার চেষ্টা করলাম। আফটার সিকিউরিটি চেকিং যে পোর্শনটা আছে সেই পোর্শনটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সিকিউরিটি চেকিংয়ের আগের জায়গাটা যেখান দিয়ে ঢুকেছিলাম এয়ারপোর্টে, সেটা কিন্তু একবার সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে আর যাওয়া যায় না। তো আমি এখন এই চেকিং হয়ে যাওয়ার পরে যে জায়গাটা, সেই জায়গাটা ঘুরছি। এই দেখো, এই যেখানে রয়েছে শঙ্খটা, দেখতে কি সুন্দর লাগছে। আমি জানি না এখনও টার্মিনাল টু এয়ারপোর্টে এই শঙ্খটা রয়েছে কিনা, বাট মোস্ট প্রবাবলি এটা দিওয়ালির ডেকোরেশন ছিল, কারণ আমি লাস্ট ইয়ার দিওয়ালি টাইমেই ঘুরতে গেছিলাম দিল্লিতে আমার দিদির কাছে। তো এই ডেকোরেশনটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে। বিভিন্ন জায়গায় ডেকোরেশন করা আছে আর সবাই সেই সব জায়গায় দাঁড়িয়ে ফটো সেশন করছে, আর চারপাশে বহু সিটস আছে, তো চাইলেই মানুষ সেখানে বসে আরাম করতে পারে। তা বাদে ক্যাফে, রেস্টুরেন্ট, রিটেল আউটলেটস, এই সমস্তের ছড়াছড়ি। আর আমার ফেভারিট যে শপটা সেটা হচ্ছে মিনিসো। এটা একটা জাপানের ব্র্যান্ড, আর এখানে খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়। তো এবার আমি এসেছি ওই কর্নারটায় যেখানে পুরো গাছ ফুল এইসব দিয়ে ডেকোর করা ছিল। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে ফটো সেশনের জন্য। এখানে যেসব রিটেল ব্র্যান্ডের কথা আমি বলছি সেগুলো মোস্টলি ইন্ডিয়ান ব্র্যান্ডস, এছাড়াও অন্যান্য ব্র্যান্ডও আছে। সে ডাব্লু থেকে শুরু করে কি নেই, এখানে সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টস এখানে পাওয়া যায়। এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেছে, তাই এবার ভাবলাম মায়ের কাছে যাই। এই সময় আমার গলায় একটা খুসখুসে কাশি হচ্ছিল, তো আমি ভাবলাম চা খাবো। মাকেও জিজ্ঞেস করলাম, তো মাও বলল হ্যাঁ খাবে। তো মায়ের সাথে কথা বলে এসে এবার এসেছি হচ্ছে এই চায়স দোকানটাতে। এখানকার ইলাইচি চা, এটা আমার বেশ ভালো লাগে খেতে। দিল্লিতে এলে চায়স থেকে চা খাওয়া হয় আমার মাঝে মধ্যেই। তো সেই জন্যই মায়ের জন্য আর আমার জন্য চায়স থেকে চা নিয়ে নিয়েছি। এই যে মা এখন এই কর্নারটাতে বসে আছে, যেখানে উইন্ডো থেকে সুন্দর ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে টেক অফের জন্য, সেই ফ্লাইটগুলোকে দেখা যাচ্ছে। মা আমাকে জিজ্ঞেস করছে যে চাটা কখন দেবে। চাটা খেয়ে আমি আর মা নিচে নেমে যাচ্ছি এসকেলেটর দিয়ে, কারণ এখানে এসে ওয়েট করতে হবে। বোর্ডিং পাস দেখিয়ে আমরা বাসে উঠব, সেই বাস আমাদেরকে যে ফ্লাইটে করে আমরা কলকাতায় আসব সেই ফ্লাইটের কাছে পৌঁছে দেবে। সেই বাসের জন্য আমরা এই নিচে আসছি এখন। তো নিচের ফ্লোরে এসে আমাদেরকে বোর্ডিং পাস দেখিয়ে, আমাদের গেট নাম্বার ছিল 21, তো আমরা 21 গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এই যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে এনারাও সব ওই 21 গেট দিয়ে আমাদের ফ্লাইটেই উঠবেন, তো সেই জন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি।
আর এই লাইনে দাঁড়িয়ে আমরা এখন বোর্ডিং পাস দেখিয়ে যে বাসগুলো পরপর ইন্ডিগো থেকে ছাড়বে আমাদের ফ্লাইট অবধি যাবে, সেই বাসগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তো আমি দেখেছি অলরেডি যে বাসগুলো দাঁড়িয়ে আছে, যখনই বাস ভর্তি হয়ে যাচ্ছে একটা বাস আর ছেড়ে দিচ্ছে, আবার নেক্সট বাসটাতে লোকজন উঠছে। প্যাসেঞ্জার তো প্রচুর থাকে, যেহেতু এইসব ডোমেস্টিক ফ্লাইটগুলোতে খুব বেশি অ্যারোব্রিজ দেয় না, যদিও এয়ার ইন্ডিয়া বিস্তারা দেয়, বাট ইন্ডিগো, স্পাইসজেট এগুলোতে এরা অ্যারোব্রিজ কমই দেয়, আর এরা এই বাসে করেই ফ্লাইট অবধি পৌঁছে দেয়। তো যাই হোক, মা আর আমি বসে পড়েছি বাসে। মায়ের মুখে যদিও হাসি আছে, কিন্তু বড় মেয়ে আর নাতিকে ছেড়ে যাওয়ার কষ্টটাও আছে। আমরা এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছাবো আমাদের ফ্লাইটের কাছে। মোটামুটি 2-3 মিনিট মতন লাগে ফ্লাইট অবধি পৌঁছতে। আর এটা হচ্ছে রানওয়ে বেসিক্যালি, যেখানে নানান কোম্পানির ফ্লাইটগুলো দাঁড়িয়ে থাকে, এয়ারক্রাফট বলতে পারি। তো এইখানে মেনলি ইন্ডিগোর ফ্লাইট, স্পাইসজেট এগুলো থাকে, কারণ এখানে এয়ার ইন্ডিয়া বিস্তারার ফ্লাইটগুলো বেশি থাকে না। টার্মিনাল 3 যে দিল্লি, সেইখানে মেনলি এয়ার ইন্ডিয়া বিস্তারার ফ্লাইটগুলো থাকে, আর ইন্ডিগো, স্পাইসজেট এগুলো থাকে হচ্ছে ফ্লাইটগুলো এখানে টার্মিনাল 2তে। তবে হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটও এখানে কিছু কিছু থাকে, এমন না যে একেবারেই থাকে না, তবে বেশিরভাগ টার্মিনাল 3তেই থাকে। তো এই যে আমরা আমাদের ফ্লাইটের কাছে পৌঁছে গেছি, এই যে সামনেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের ফ্লাইট। তো এখানেও লাইন দিয়ে উঠতে হবে, দুদিকেই সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে, সামনের গেট আর পেছনের গেট। যাদের পেছনের দিকে সিট তারা পেছনের এই সিঁড়িটা দিয়ে উঠবে, আর যাদের সামনের দিকে তারা সামনের দিকে সিঁড়িটা দিয়ে উঠবে। তো আমি আর মা এখন উঠবো ফ্লাইটে, ওই জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এই যেখানে এয়ার হোস্টেস ঢুকেই হচ্ছে আমাদের সিট, খুব বেশি দূরে না, ওই জন্য আমরা সামনের দিকেই আর কি, সামনের সিঁড়ি দিয়েই আর কি উঠলাম। তো 9 নাম্বার সিট আমাদের আছে, তো আমরা সেই দিকেই যাব। সামনে লোকজন নিজেদের সিট অকুপাই করছে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে এই সময়। আর হ্যান্ড ব্যাগেজগুলোকেও সিটের ওপরে যে ব্যবস্থা রয়েছে লাগেজ রাখার, সেখানে ঢুকিয়ে দিতে হবে। ফ্লাইটে বোর্ড হয়ে যাওয়ার পরে এখানে এখন এয়ার হোস্টেসরা দেখাচ্ছেন যে কি প্রিকশন আমাদেরকে মেনে চলতে হবে। আর অনেকক্ষণ ফ্লাইটে বসে থাকার পরে ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য স্পিড নিল, কিন্তু এখানে এত ফ্লাইট আজকে দাঁড়িয়ে আছে যে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আমরা ফাইনালি উঠতে পেরেছি আকাশে, কারণ ততক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। দিল্লি এয়ারপোর্ট ইন্ডিয়ার ওয়ান অফ দি বিজিয়েস্ট এয়ারপোর্টস, তো এখানে প্রচুর ফ্লাইট ওঠানামা করে, যার জন্য যখনই ফ্লাইট টেক অফ করার ব্যাপার হয় বা ল্যান্ড করারও ব্যাপার হয়, অনেক সময়ই পাইলটদেরকে অনেকটা সময় ওয়েট করে নিতে হয়। যাই হোক, অনেক কিছুর পরে অবশেষে আমাদের ফ্লাইট টেক অফ করেছে। ওপর থেকে নিচের এই দিল্লি শহরকে আমরা দেখছি, আলো ঝলমল করা শহরটাকে দেখছি। আর এসব দেখতে দেখতেই আমাদের ফ্লাইটে কিছুক্ষণ সময় কেটে গেল। তারপরে আমি একটু উঠেছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, আর প্রচণ্ড এয়ারক্রাফটটা নড়বড় করছিল, আমার মনে হয় বাইরে ওয়েদার খারাপ থাকার কারণেই করছিল। তো এসবের পরে আমি আর মা একটু কুচকাচ কথাবার্তা বলে তারপরে আমাদের স্ন্যাক্সটা সার্ভ হলো। সো দিস ইজ আওয়ার মিল। এটার মধ্যে বেভারেজের জন্য কিছু আছে, আর এটা হচ্ছে পনির টিক্কা স্যান্ডউইচ। এখানে আছে হচ্ছে একটা পেপার বোট, এখানে আছে মিক্স নাটস, আর এটা হচ্ছে একটা ফ্রুট অ্যান্ড নাট কুকিজ। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কলকাতা। হ্যাঁ, এবার ফ্লাইটের ওপর থেকে কলকাতা শহরকে আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, যেরকমটা তোমরা আমার এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছ, এর চেয়েও বেশি সুন্দর অ্যাকচুয়ালি লাগছে। ক্যামেরা জাস্টিফাই করে না এই সৌন্দর্যগুলোকে। দেখো তো তোমাদের কারোর বাড়ির ছাদ কোনো কিছুকে দেখা যাচ্ছে নাকি? আমার তো মনে হচ্ছে যেন কারোর বাড়ির ছাদ এখান থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে। যাই হোক, এখন ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি।
ল্যান্ড করার সাথে সাথেই একটা খুশি আনন্দ তো থাকেই যে বাড়ি পৌঁছে গেছি। তবে হ্যাঁ, ওই যে মায়ের একটু মন খারাপ যে মেয়েকে আর নাতিকে ছেড়ে এসছে, সেরকম আমারও একটু একটু মন খারাপ, স্পেশালি বোনপোকে ছেড়ে আসা। তো ল্যান্ড করার পরে এইভাবে সবাই নিজেদের হ্যান্ড ব্যাগেজ কালেক্ট করে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। এয়ার হোস্টেসরা বললেই একে একে সবাই ফ্লাইট থেকে নেবে, আবারও বাসে করে চলে যাবে হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। সেখানে নিজেদের চেকড ইন ব্যাগেজ, যেটা দিল্লি এয়ারপোর্টে ড্রপ করেছিল, সেটাকে কালেক্ট করবে। অ্যান্ড কালেক্ট করা হয়ে গেলে তারপরে ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে। তো এখন তো আমি আর মা এই ফ্লাইট থেকে নামছি, নেমে বাস আবার ধরবো। তো সেইটাই আমি দেখাচ্ছি যে দেখো, ফ্লাইট থেকে নেমে গেছি, এবার বাস নিয়ে নিচ্ছি। বাসে করে চলে যাব হচ্ছে কলকাতা এয়ারপোর্টের ভেতরে। সেখানে আমাদের যে বেল্টে দেবে লাগেজটা, সেই বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে তারপরে ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্টের বাইরে যাব, আর সেখান থেকে ট্যাক্সি নিয়ে যে যার মতন বাড়ি যাব। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপাততর জন্য টাটা।